এই কথা ছিল যে ভাই আমার কাফালা দরকার, ঠিক আছে ওকে। তো ইমরান ভাই এই পর্যন্ত আমাকে যে বেশ কিছু লোক দিছে, হয়তো বা একটা দুইটা এদিক সেদিক হয়েছে, কিন্তু অধিকাংশ লোকে আমি কাজ করায় কাফালা করে দিছি, ঠিক আছে। আচ্ছা ভাই, তো ওই যে শাহজালাল আসছে, মানে জালাল কি বলছিল, পরে একটা মানে কাফালা করলে যে কোনো বুঝি নাই কথাটা। জালালে বলছিল যে ভাই আমি দেশে পরিশ্রমের কাজ করছি, তো ওই জি। হিসেবে আমি বললাম, উনি বলছিল যে আমার যে কোনো কাজ দেন ভাই সমস্যা নাই, কিন্তু আমার কাগজপত্রটা হলেই হয়েছে। হ্যাঁ। বলছে যে ঠিক আছে, তাহলে কিছুদিন চাই থেকে এই এক সপ্তাহের মতো, এক সপ্তাহ থেকে 8-9 দিন সময় দিতে হবে। বলছে ভাই সমস্যা নেই। আপু ঠিক আছে, তো থাকেন, আমার এখানে থাকার কোনো সমস্যা নেই। জি। পরে একটা কাজের কথা বলছিলাম, বলতেছে যে না ভাই এটার মধ্যে আমরা ওকে ঠিক আছে, তো থাকেন, দেখি সমস্যা নেই। পরে দু একটা কোম্পানিতে আগামা পাঠাই দিয়ে রাখছিলাম, ঠিক আছে। বড় একটা ক্লাসটা কি কাজ যেন দেখছিলাম, আমার সঠিক খেয়াল নেই। আচ্ছা, ওটা শ্যাম্পু ফ্যাক্টরি ভাই আমারে ছবি পাঠিয়ে দিয়েছিল, এটা শ্যাম্পু ফ্যাক্টরিতে কাজে পাঠাইতেছি। আমার একটা ভিডিও দিয়েছিল শ্যাম্পুর, হ্যাঁ প্র্যাকটিস কাজ করতেছিল আমাকে ইমরান ভাই, হ্যাঁ ইমরান ভাই শ্যাম্পু ফ্যাক্টরি একটা কাজ দিয়েছিল। ওই যে প্যাকেজিং এর কাজের কথা পরে যে চয়েস করলেন না যে আপনার, হ্যাঁ পরে একটা শ্যাম্পু ফ্যাক্টরির ভিডিও পাঠাইছিল আমার কাছে। জি, ওইটাই শ্যাম্পু ফ্যাক্টরি। গেছে বা বলছে যে আমি থাকবো না, চলে যাবো। তো ওইটার মধ্যে উনি যাওয়ার পরে থাকার কোনো সমস্যা হয় নাই, কাজ কালকা থেকে নিয়ে যাইবো, ঠিক আছে। উনি মনে সম্মত একদিন কাজও করছে, কাজ করে আসছে, আসার পরে খানার কোনো ব্যবস্থা নাই। মানে একটা মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করলে এসে যদি মনে করেন খানার ব্যবস্থা না থাকে, অবশ্যই খারাপ লাগতে পারে, তাই না? তো মনে করেন আমরা তো ইমরান ভাই তো আর বলে দেন, ভাই বলে দেন খানা খানা আমাদের উপরে, খানা নিজের উপরে। বলেন বলেন বলেন, খানা নিজের উপরে। কারণ ওই ক্ষেত্রে মনে করেন আমাদের সিস্টেমটা, লোক যাওয়ার সময় যে সময় লোক একদিন কাজ করে মানে কাজে যায়, আইসা যে আমরা ফোন দিই কাজ ঠিক আছে না, ঠিক আছে, ঠিক নাই চলে আসো, ঠিক থাকলে আমরা সাথে সাথে পেমেন্ট দিয়ে দিই। এখন সে একদিন কাজ করছে কিন্তু খানার জন্য এসে পড়ছে, এটা কি আমাদের দোষ? মানে সমস্যাটা কি শুধু খানার জন্য চলে আসছিল উনি? কবে থাকার খানার কোনো ব্যবস্থা নাই, এখানে কেমনে থাকবো? আমি বলছি 2 থেকে 4 দিন কাম করেন, ম্যাক্সিমাম 1 সপ্তাহ কাজ করলে তারপরে খানার টাকা নিয়ে আমার কোম্পানি এখন 100-200 রিয়াল দিব, আপনি চলে আসবেন, এইটার ড্রাইভার কি হবে? আপনার ফোন দাও, একটা ফোন আইসি দাও। ওই স্যারে ফোন দিতেছি। তারপর বলেন ভাই, এই হলো অবস্থা এখন। যে আলী ভাই লোক শোনেন, আলী ভাই হলো একজন সম্মানীয় লোক ভাই। কাজ করে একটা জিনিস মনে করেন, কাজের ক্ষেত্রে ভাইয়া আপনার বলা শেষ হয়েছে নি ভাইয়া? কিন্তু টাকা নেওয়া যায় না ভাই। ভাইয়া আপনার বলা শেষ হয়েছে নি? জি জি, উনি কাজে যায় নাই, শ্যাম্পু ফ্যাক্টরি ওখানে নিয়েছিলেন রুমে, পরে কয়দিন রাখার পরে ওখান থেকে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পরে আপনার সাথে তো আমার পরিচয় নাই, আপনার সাথে আমার হ্যাঁ না। তারপরে আমি আপনাকে ফোন দিছিলাম লাস্টে, আমি ইমরান ভাই ওই ছেলে ভিডিও পাঠাইছিলাম 29 জন না 19 জন, 19 জন অথবা 29 জন, হ্যাঁ রাস্তার ধারে দাঁড়া রয়েছে। হ্যাঁ বিকেল আসর নামাজের পর একটা ভিডিও পাঠাইছে, আমি ইমরান ভাইকে পাঠাইছি। ভাই লোকগুলো তো রুম থেকে বের করে দিচ্ছে, ছেলেটা কাজে যায় নাই ভাই, হয়তো গেলে অন্য লোক গেছে, এই ছেলেটা কাজে পাঠান নাই। কথা বুঝছেন? এই ছেলে গ্রামে অটো চালাইতো, এর গুফালে বেলে দিল। এই তো আপনার প্রথমেই বলছে আমারে কাজ যে কোনো কাজ দেন আমি কাজ করব, কিন্তু আমারে নামে করে দিয়েন। আপনি তো এটা আপনার প্রথমে বলছেন, কিন্তু ছেলে কাজে যায় না ভাইয়া। আমি ইমরান ভাইরে দিলাম, ভিডিও পাঠালাম, ভয়েস পাঠালাম, ইমরান ভাই বলে হ্যাঁ চয়েস করে নাই, হ্যাঁ শুয়োরের মতো চেহারা। কথা বুঝছেন? ওই লোকের চেহারা শুয়োরের মতো। তা আমার একটা বয়স দিল, বয়স দেওয়ার পরে আমার মাথা খারাপ হয়ে গেল। শুয়োরের মতো চেহারা তো আমি আমার আগিয়ে দিছি, কফি ছবি এগুলো আগিয়ে দিছি। তো এখন তো আমার শুয়োরের মতো আমার কষ্ট লাগছে। পরে আমি এবারে কী করবো, কোথায় নিমু? আমার তো আর সৌদি কেউ নাই, হ্যাঁ থাকলে তো আর আমরা কাজ ধরতাম না আমি। তো পরে এবার হেরো জিজ্ঞাসা করলাম, আমার এক লোক পরিচয় আছে এলাকার, হে বলছে না আমরা কোম্পানি চাকরি করি, আমাদের রুমে রাখার এরকম কোনো স্পেস নাই। পরে হেরে জিজ্ঞাসা তোর করম পরিচয় আছেন তোকে এলাকার, তোর এরকম পরিচয় থাকে না? পরে খুঁজে এবারে বাইট ফোন দিচ্ছে এলাকায়, ফোন টোন দিয়ে রে হে মার্কিবের পরে একটা লোকের সন্ধান পাইছে, পাইয়া ফোন টোন দিচ্ছে। দেওয়ার পর আমি কথা বলছি, ভাই ওকে নেন, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, আপনি বিকাশ নাম্বার দেন, হয়তো বা অ্যাকাউন্ট নাম্বার দিলে আমি পারবো, এখন আমার ডাচ বাংলা আছে, সমস্যা নাই, আমি যে কোনো মতো ট্রান্সফার দিতে পারবো। পরে আমি ওই লোকেরে লাগে কন্ট্যাক্ট করে ওরে ওখান থেকে নিয়ে যাই। এই পর্যন্ত ইমরান ভাই তো আমার সেই
আগস্টের 7 তারিখের পরে আজকে দেখা হয়েছে। আগস্টের 7 তারিখের পরে ফোন তো ধরে নাই। ও বয়সে কথা হয়েছে, পরে খোঁজাখুঁজি পরে ওনার না পায়, আর বয়সও করি না, কিছু করি না। তো আজকে দেখা হইলো, এই হইলো ঘটনা। আমার লোকটার কত কাজ দেওয়া হয় নাই, ও রুম থেকে বের করে দিছে। 19 জন না 29 জন এরকম লোক হবে, সবাই বের করে দিছে। কাজে দেয় নাই বা রুম থেকে বের করে দিছে, এটা কি বলছে? এটা আমি ভিডিও পাঠাইছি, এটা আমি তখন যেদিনের ঘটনা সেদিন ভিডিও পাঠাইছি ওনার কাছে। লোকগুলো সব দাঁড়ায় একা না তো, 19 জন হবে না 29 জন হবে, সবগুলো রুম থেকে বের করে দিছে। তো সঠিক খেয়াল নাই কয়জন পাঠাইছিলাম। ভাই এক অভিষেক তো একজন না, যারা রুম ভাড়া নেয় তারা তো মানে ওই যে ইলিশ ফাইল, এরা তো শ্বশুরবাড়ি না, ব্যক্তিগত রুম না যে একটা রুমে 4 জন 5 জন 6 জন থাকবে, যে যেভাবে পারছে এভাবে শোয়। ওরকম ভিডিও যেখানে পাড়ায় রাখছিলেন সে ভিডিও পাঠাইছিল। হ্যাঁ, ইমরান ভাই আমার কাছে একটা ভিডিও দিছে, সিট একতলা দোতলা সিট সাদা কাপড়ের, হ্যাঁ বেডশিট করানো, এই ভিডিও দিই আমার সঙ্গে কথা ছিল আর কি। তবে ও কৃষি শুইছে সেটারও ভিডিও পাঠাইছে, ওটাও আমি ইমরানের পাঠাইছিলাম। প্রথম জায়গায় যে রুমে উঠছে, হ্যাঁ একটা রুমের ভিতরে মনে 15 থেকে 16 জন লোক ঘুমাইছিল, কেউ রাতে ঘুমায় কেউ দিনে ঘুমায়। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার কথা শুনিয়া। তো দোয়া রইল ভাই, বাংলাদেশি ভাই। আপনার দেশি বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। হ্যাঁ, দোয়া ছাড়া তো আর কিছু করতে পারবো না ভাইয়া। দেশে আসলে একটু চা খাইয়েন, যদি আল্লাহ হয়তো বাঁচা রাখেন, নিজের শারীরিক অসুস্থ দোয়া করিয়েন ভাই। তবে ইনশাআল্লাহ ভাই। সঠিকভাবে মানুষের পারলে উপকার করিয়েন, আর না হলে দরকার নাই আরই থাকার। রাসেল ভাই, হ্যাঁ আপনার লোক মনে করেন যে যাওয়ার পরে আমি তো ভাই আলী ভাইয়ের কাছ থেকে মনে করেন যেভাবে হোক, সে সম্পর্কের লোক, তার কাছ থেকে আমি টাকা নিয়ে সুন্দর করে আপনার টাকা দিয়ে দিছি, বুঝলেন? আমি তো টাকা ইয়ে রেডি। আলী ভাই এখন দেখেন